Hi, welcome back to our channel, The Honey Bee Show. We are back. So हम लोग जिस गाने पे रिएक्शन करेंगे आज वो है की जादू করেছো বলো না আমাদের ফেভারিট সাকিব খান এন্ড বিদ্যা সিনহা মিম। আমরা অলরেডি করেছি বিদ্যা সিনহা মিম আর সাকিব খানের চুম্মা গানটাতে, যেটা খুব ভালো চলেছে দ্য বঙ্গাল রিয়াকশনে। যারা এখনো দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে আসো। আমি এন্ড স্ক্রিনে লাগিয়ে দেবো তাও ভিডিওটা। যারা একটু কষ্ট করে সার্চ করে দেখতে পারবে তারা প্লিজ দেখে নিও। আর এই গানটা গেয়েছে, আমি তোকে বলেছিলাম না, অ্যান্ড্রু কিশোর খুব ফেমাস। তো ও প্রথমবার শুনছে। কনক চাপা শুনেছিস, অ্যান্ড্রু কিশোরটা শুনিসনি? না, অ্যান্ড্রু কিশোর শুনিনি। এত প্রথমবার শুনবে তো আমরা জানি যারা করি যে খুব ফেমাস। হ্যাঁ, বিদ্যা সিনহার একটা ব্যাপারকে নিয়ে আমি খুব অবাক হয়ে গেছি, যেটা আমি ভিডিওর শেষে বলবো। তো আমি চাই যে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। আর এই যে ডাউট গুলো আমাদের মধ্যে হচ্ছে না, এগুলো তোমরাই একমাত্র যারা বাংলাদেশ থেকে দেখছো তোমরাই ক্লিয়ার করতে পারবে। তো আমরা চাই তোমরা আমাদের শোনো আর আমাদের ভিডিওস দেখো আর আমাদের যে ডাউটস গুলো সেগুলো কারো ভাবে ক্লিয়ার করো। তাহলে আমরা আরো দেখো, একটা ভিডিওতে রিয়াকশন দেওয়া মানে কি সেই ভিডিওটার ইনফরমেশন জানা, সেই গানটার সম্পর্কে, সেই অ্যাক্ট্রেসদের সম্পর্কে, অ্যাক্টরের সম্পর্কে। তো আমরা চাই সেগুলো তোমরা বলো, কারণ আমরা জানি অ্যান্সার পাবোই, কারণ আমরা আজকে বাংলাদেশের সুপারস্টারের উপরে গান করছি। তো আমি চাই যে প্রথমে গানটা আমরা দেখে নিই, তারপর কথা বলবো। সো লেটস জাস্ট স্টার্ট। Sad song. আমার প্রাণের প্রিয়া, আমার প্রাণের প্রিয়া। কেন ঝড় বৃষ্টির মধ্যে নিজেকে ভাবে কষ্ট দিচ্ছ? কষ্ট, ডায়লগ আছে। কষ্ট আমার জীবনে নেমে আসলো, কিছু হটবার সুযোগ আমার নেই। আমি তো পাথরে ফুল ফুটাবার পরীক্ষা নিয়েছি। হেয়ারস্টাইলটা এত ভালো কেন? ফুলটাই খুব সুন্দর, নাকটা এত সুন্দর, সে মনে ধরে কেউ তৈরি করেছে। যত কঠিন পাথরেই গড়া হোক না কেন, সেখানে প্রেমের ফুল ফুটিয়েই ছাড়ব। পুরো সালমান খান। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। यार সাকিব খানের দেখেছিস তুই, শুধু হোয়াইট এন্ড হোয়াইট বেশি করে। ফেভারিট কালার দেখি মনে হয় হোয়াইট ফেভারিট কালার। এই ফিগার কালার খুব রোগা ছিল না তখন। ওই চোখে চোখ রেখে অপলকে দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে। বলো না অমন করে, সুখে আমি যাব মরে তোমারই বুকে বারে বারে। ওই চোখে চোখ রেখে অপলকে দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে। বলো না অমন করে, সুখে আমি যাব মরে তোমারই বুকে বারে বারে।
কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বিদ্যা সিনহা নিজেরা হাসিটা করছে। অন্তরে অন্তরে শত সাধনার পরে দুটি মন মিলে গেছে সে। বুঝি না সাধনায় আমি এ জীবন হবে দামি, তোমাকেই ভালোবেসে বেশে। অন্তরে অন্তরে শত সাধনার পরে দুটি মন মিলে গেছে সে। বুঝি না সাধনায় আমি এ জীবন হবে দামি, তোমাকেই ভালোবেসে বেশে। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। সো আমি আমার রিয়াকশন দিতে চাই। বলো। আমি প্রথমে বলেছিলাম সবাই পুরোটা দেখবে, তো আমি একটা জিনিস দেখছি যে প্রথমে বলবো মেকআপ নিয়ে। আমাদের এই বাংলার যতগুলো পুরনো গান আছে বা পুরনো মুভিজ আছে, মেকআপ আর্টিস্টদের মেকআপগুলো দেখবে একদম জঘন্য যাকে বলে, ঠিক আছে? সত্যি তখনকার কিন্তু তখনকার টাইমে বাংলাদেশের আর্টিস্টদের আমি যা খুব ভালো। মেকআপ আই মেকআপ দেখছি, সলিড ব্রো। মানে তোমরা কি প্রো নাকি? মানে এখন আমি তোমাদের অনেক রকম দেখি যারা ওই ওপার বাংলার যারা মেকআপ আর্টিস্টরা আছে, ভিডিও যারা দেয়, তো ওদের কাজ এত এলিগেন্ট কাজ। তো আমি বুঝতে পারছি, আমার মনে হয় এই বাংলা থেকে ওই বাংলাতে মেকআপ আর্টিস্টদের একটা চল Better আছে। প্রথম থেকে অনেক বেটার আমার মনে হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ভিডিওটা ইউটিউবে এসছে 5 বছর আগে, যেটা দেখাচ্ছে ইউটিউব রেকর্ড অনুযায়ী, কিন্তু ভিডিওগ্রাফি দেখে বোঝা যাচ্ছে মোটামুটি অনেক পুরনো। অনেক পুরনো গান। তো যিনি বিদ্যাজি আছেন, বিদ্যার আর সাকিব স্যারের একটা ভিডিওতে আমরা রিয়াকশন দিয়েছি, মোটামুটি 2-3 দিন হলো, দা বঙ্গল রিয়াকশন। চুম্মা প্রথম ভিডিওটা প্রথম ভিডিওটাই আমাদের ওইটা নিয়ে, সাকিব খানকে নিয়েই অ্যাকচুয়ালি। তো ওইখানে বিদ্যা ম্যামের যে লুক, যে ফিজিক্স, যে ডান্স, মানে ওখানে ওনাকে মনে হচ্ছে যেন খুব বেশি হলে হয়তো 27-28 বছরের একটা মেয়ে যে হ্যাঁ। হয়তো ডান্স করেছে। ওনাকে এইখানে দেখো আর ওইখানে দেখো, নো ডিফারেন্সেস। মানে একই। একটা মানুষ কি জেনেটিকে তৈরি যে ও একই এতটাই রকম। সুন্দর এখনো কি করে থাকতে পারে? মানে ওনার এজ কত হবে? মানে উনি কবে থেকে ক্যারিয়ার শুরু করেছে গাইজ, আমি জানতে চাই। ওনার ফার্স্ট মুভি কখন? মানে আমরা এগুলো নিজেরা বসে বসে সার্চ করতেই পারি, কিন্তু তোমরা যেহেতু আমাদের একটা অডিয়েন্স আছো যারা অলওয়েজ সাকিব খানকে ফলো করছো, দেখছো, তাদের কাছ থেকে আমি জানতে চাইছি যে কিভাবে পসিবল। মানে উনি তখনও এত সুন্দর ছিলেন, এতটাই পাতলা ছিমছিমের চেহারা, সুন্দর চোখ, হাসি সুন্দর, সুন্দর ডান্স করছেন, দৌড়াচ্ছেন, উনি এখনো এত সুন্দর। মানে কি করে এটা পসিবল? সাকিব খানকে নিয়েও আমার সেম কোশ্চেন। তাও সাকিব খানের কিছু কিছু ভিডিওস আছে যেখানে
ওনার যে বয়সটা কম সেটা নোটিস করতে পারছি, ফিল করতে পারছি, হ্যাঁ। বাট বিদ্যা ম্যামের ব্যাপারটা তো বুঝতেই পারা যাচ্ছে না, মানে আমি তো ভীষণ মুগ্ধ ও হয়ে শখ গেছি। হয়ে গেছে প্রথমে শুনে যে হ্যাঁ, হ্যাঁ এটা যে বিদ্যা কিভাবে সিনহা মিম আছে কি possible? করে সম্ভব, কারণ চুম্মাতে তো একরকম অন্যরকম অন্য রকমের লাগছে দেখতে। আর মেয়ে ছেলের যে গলাটা, মানে পুরো গলাটা নয়, কোনো কোনো সাউন্ড আমার হালকা অরিজিৎ অরিজিৎ ফিল সিং হচ্ছিল, ভাই। হালকা অরিজিৎ ফিল মানে হচ্ছিল। তো এমনি দেখো গানের লিরিক্সটা খুব ভালো, মিউজিকে যেও না, পুরোনো মিউজিক পুরোনো সময় অনুযায়ী হয়েছে, কিন্তু লিরিক্সটা খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিল। যে সিচুয়েশন মাঝখানে যে ডায়লগটা, সেটার হিসেবে গানের লিরিক্সগুলো একদম পারফেক্ট ছিল। আগেরকার ঠিক দিনে আছে, অ্যাকচুয়ালি ওরকমই ওই হতো, রকমই সিচুয়েশন হতো। অনুযায়ী গান দিত। সিচুয়েশন অনুযায়ী গান হতো, ফিলিংস অনুযায়ী গান দিত, তাতে লিরিক্সের সাথে যাচ্ছে, মিউজিকের সাথে যাচ্ছে কিনা আমি জানি না, কারণ আমাদের এপার বাংলার গানগুলো ম্যাক্সিমাম ওরকম। কিন্তু আমি যা দেখলাম সিচুয়েশনের সাথে লিরিক্সটা কিন্তু একদম পারফেক্ট। হতে পারে সুরকারের আরেকটু অন্যরকম ব্যাপার হতে পারে, মিউজিকের অন্যরকম ব্যাপার হতে হ্যাঁ, পারে, আর কিন্তু ওইটুকু পার্ট, প্রথমের পার্টটা দেখেই বোঝা গেল যে সাকিব খান কি লেভেলের অ্যাক্টিং করে। হ্যাঁ, ওনার মানে কান্নার ব্যাপারটা আমার খুব মানে অদ্ভুত কান্না লাগে। শুন- ওনার প্রথমে always আমার কাঁদছিল, আমার charm। ভালো লাগেনি। হ্যাঁ, ওনাকে অলওয়েজ charm। আরেকটা জিনিস আমি জানি না তোমরা নোটিস করছো কিনা, সাকিব খান খুব হোয়াইট পরে, মানে উনি His কি, favorite color হ্যাঁ maybe। আমার মনে হয় উনি হোয়াইটটাকে খুব প্রেফার করে। ওনার পুরোনো ভিডিওতেও উনি হোয়াইট, নতুন ভিডিওতেও হোয়াইট। হোয়াইট শার্ট পরলে ব্ল্যাক কম্বিনেশন থাকছে, বা আমি দেখেছি যদি হোয়াইট উপরে কিছু না পড়ছে তো প্যান্ট হোয়াইট ওনার কনফার্ম, বা ওনার জুতো হোয়াইট কনফার্ম। তো এগুলো আমরা সব নোটিস করছি। তো আমি চাই যে আমরা এরকম আরো অনেক ভিডিওস নিয়ে আসি, আর সেটা তোমাদের সাজেশনের হওয়া দরকার। একদম, তো একদম। তোমরা প্লিজ আমাদেরকে সাজেশন দাও যে আমরা আর কোন কোন গানের উপর রিয়াকশন দিতে পারি। অনেক গান Comment করে আমাদের, জানাও। হ্যাঁ অনেক গান আমাদের ব্লক করে দিচ্ছে, বাট আমরা চেষ্টা করছি তাও নিয়ে আসার সাহস দেখিয়ে। তো তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করবে। আর চুমু গানটাতে, চুমু তো চুম্মা চুম্মা গানটা যদি কেউ দেখতে চাও রিয়াকশন, আমরা দুজনেই আছি, তাহলে হানি দ্য বঙ্গল রিয়াকশনে চলে যাও। ওটা প্লিজ, ওটা ওখানে দিয়ে দিস, স্ক্রিনে দিয়ে দিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কোশ্চেনটার অ্যান্সার দিও তো আমাকে, ঠিক আছে? বিদ্যা সিনহা মিমের সিক্রেটটা হ্যাঁ, সিক্রেটটা কি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। বাই।